আশা করি আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন যে আপনাদের অন্নপূর্ণা যোজনার 17 তারিখ টাকা দেবে। হ্যাঁ, এমনকি মুখ্যমন্ত্রী ঘোষণা করেও জানিয়ে দিয়েছেন। 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। তবে আজকের এই ভিডিওটি টাকা পাওয়া নিয়ে নয়, কারণ আপনারা নিজেই দেখতে পেলেন এবং নিজেই শুনলেন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বললেন ভেরিফাইড মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেবে। তবে কারা ভেরিফাইড, কাদেরকে টাকা দেবে আর কাদেরকে টাকা দেবে না, এই বিষয় নিয়ে বাংলার মা বোনেরা এখন অত্যন্ত চিন্তিত রয়েছেন। আর চিন্তিত হওয়ারই বিষয়, কারণ আপনারা কোথাও ভিডিও পাচ্ছেন না যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, কাদেরকে দেবে কাদেরকে দেবে না। সবাই একটাই ভিডিও করছে যে 17 আগস্ট টাকা ঢুকছে, আর আমরা প্রত্যেকেই জানি, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছে, মেন স্ট্রিম মিডিয়াতেও চলছে। তবে আজকের এই ভিডিওটি সবার এগেনস্টে গিয়ে আপনাদের জন্য করেছি। তবে আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয়গুলো ডিটেলস ভাবে আমি বোঝাবো, যাতে আপনাদের কোনো রকম কোনো আর দ্বিতীয় সমস্যা থাকবে না। তবে দেখুন, আপনারা ঠিকই শুনেছেন যে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে। তবে একই সঙ্গে একটা দুঃসংবাদও রয়েছে, ভেরিফাইড মহিলাদের দেবে। কারা তবে ভেরিফাইড? দেখুন, যাদের ভেরিফিকেশন হয়েছে তারাই ভেরিফাইড। তবে এইখানে যে একটা বড় প্রশ্ন রয়েছে, আমরা কিভাবে বুঝবো যে আমরা ভেরিফাইড কি ভেরিফাইড নয়? এটা কিন্তু আমার কাছেও কোনো উত্তর নেই, কারণ আমি উত্তরহীন এই কারণেই যে আপনাদের পোর্টাল বন্ধ করে দিয়েছে। যেইখানে আপনারা আবেদন করছিলেন, যেইখানে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করছিলেন, সেটাই তো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এবার আমি কি প্রতিদিন 50 টাকা 60 টাকা দিয়ে ভাড়া খরচ করে আমি বিডিও অফিসে গিয়ে আমার স্ট্যাটাস চেক করতে যাবো? 100% আমি যাব না, কারণ গিয়ে যে আমার কাজটা হবে সেটাও তো আমি ভরসা পাচ্ছি না। তবে আপনাদেরকে আমি আরো একটা কথা বলে দিই, আপনারা অনেকেই বলছেন যে আবার ভেরিফিকেশন কিসের জন্য? ভেরিফিকেশনের উপর ভেরিফিকেশন হয়েই যাচ্ছে। তবে দেখুন, বাজেটে ঘোষণা করা হয়েছে 36,000 কোটি টাকা। আমি সম্পূর্ণ আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, দেখুন ভিডিও। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি, 36,000 কোটি। এটাও তবে প্রুফ হয়ে গেল। তবে আপনি একটা জিনিস, মোবাইলের ক্যালকুলেটর খুলুন, দিয়ে এবার একজন ব্যক্তি সে প্রতি মাসে যদি 3,000 টাকা করে পায়, তবে সে এক বছরে পাবে 36,000 টাকা। এবার যদি আপনি ওটাকে 36,000 কোটি টাকা নিয়ে যেতে চান, তবে আপনাদেরকে 1 কোটি মহিলাকে নিয়ে আসতে হবে। তবে সেটাই হয়ে যাবে বার্ষিক 36,000 কোটি টাকা। তবে আমি এখানে একটু সেফ খেলবো, কারণ মুখ্যমন্ত্রী বলেছে যে 1,19,00,000 মহিলাদের তিনি জুলাই মাসে টাকা দিয়েছেন। সেই কারণে আমি ডিফামেশন কেস থেকে বাঁচার জন্য আমি নওশাদ সিদ্দিকীকে আগে করলাম। লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে মানুষের, মহিলাদের বিশেষ করে ভোট নিয়েছে। 1,000-এর পরিবর্তে 3,000 টাকা দেওয়া হবে। এখন গতকালকে বিধানসভার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এক প্রকার তিনি স্বীকার করে নিলেন যে 1 কোটি মানুষকে তারা, মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবে। পেত 2,42,00,000। ও বাবা, আমি পাগল নাকি? আমি বাড়াবাড়ি করে বলতে যাব এবং ডিফামেশনের কেস খাবো, সেটা তো আর আমি হতে দিচ্ছি না। আমি নওশাদ সিদ্দিকীর কথাটা শুনে আপনাদেরকে বলছি। আচ্ছা যাকগে, তবে এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে 1,70,00,000 মহিলারা আবেদন করেছে, তার মধ্যে 1 কোটি মহিলারা টাকা পাবেন। সেই কারণে আপনাদের দ্বিতীয় ভেরিফিকেশন হচ্ছে, না হলে তো প্রথম যে ভেরিফিকেশনটা হয়েছে সেটাও তো খারাপ হয়নি। আর এইভাবে যদি 1 মাস টাকা দেন এবং তার পরের মাস আবার ভেরিফিকেশনের সময় লাগিয়ে দেন, তবে তো এটা কেমন খেলা হয়ে যাচ্ছে, তাই না? কি আপনাদের বিশ্বাস হচ্ছে না যে 1,70,00,000 মহিলারা আবেদন করেছে? আরে বাবা, এটা আমার কথা নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। এত প্রমাণ কিসের জন্য দিতে হচ্ছে জানেন? খুব ভয়ে আছি। ভয়টা কিসের জন্য আমি এক্ষুনি আপনাদেরকে জানাবো, তার আগে আপনারা জেনে নিন। আমরা এবার সিরিয়াস টপিকে আসি। দেখুন, আগে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছিল, সেইগুলোকে এখন টাটা করে দিন, কারণ 10 তারিখে নতুন নিয়ম আসছে, নতুন শর্ত আসছে। আর এই নতুন শর্ত এই কারণে আসছে যে অনেককে বাদ করা হবে। এটা তো সাধারণ মানুষ বুঝতেই পারছে, না হলে তো এই নিয়মগুলোও খারাপ নয়। এবার কি নিয়ম আনতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা এখন দেখতে বাকি রয়েছে। তবে একটা বড় দুঃসংবাদও রয়েছে, আপনারা যারা জুলাই মাসের 10 তারিখের পরে আবেদন করেছেন, তারা আগস্ট মাসে টাকা পাচ্ছেন না, এটা আপনারা লিখে নিন। কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, মানে তিনি স্পষ্টভাবে বলেননি, হয়তো আপনাদেরকে এই মাসের শেষের দিকেও দিতে পারে, আবার মধ্যের দিকেও দিতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে যে আপনাদেরকে এই মাসে আর দেবে না। কিন্তু সেটা এখন মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ ডিপেন্ড করে যে তিনি দেবেন কি দেবেন না। আর হ্যাঁ, আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এবার আর আপনারা আবেদন করতে পারবেন না, বন্ধ হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আচ্ছা, এবার আপনারা মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলো করেছে সেগুলো আপনারা শুনুন এবং আপনাদের সম্পূর্ণ ডিটেলস ভাবে বোঝানো যাক। আমাদের
বিভিন্ন রকম আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি তো অনেকেই Specific করবেন তো। হ্যাঁ এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেতো কিন্তু তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? মানে যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মী ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটা যে আমাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী আপনার যাদের কথাই আছে। আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 নিশ্চয়ই। এটা একটু কেমন লাগছে না? কথা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নিলেন। সম্পূর্ণ যে টপিকটা ছিল সেটা থেকে তো সরে গেল মহিলাটি। আচ্ছা, এবার আমরা সম্পূর্ণ অন্নপূর্ণা ভান্ডারের দিকেই ফোকাস করি। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন। তবে বুঝতে পারলেন যে 2,16,00,000 মহিলারা এখনো আবেদন করেছেন, অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত, এবং ভেরিফিকেশনের ক্রাইটেরিয়া কি রয়েছে এবং সমস্ত বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 10 তারিখে জানাবেন। তারপরে তিনি কি বলেছেন দেখুন। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। এবার আরও স্পষ্ট হয়ে গেল, কারণ মুখ্যমন্ত্রী ফাইনাল ঘোষণা করে দিলেন 17ই আগস্টের মধ্যে যোগ্য বিবেচিত হয়ে এবং ভেরিফাইড যেই সকল মহিলারা হবেন তাদেরকে এই আগস্ট মাসে টাকা দেবে। আর হ্যাঁ, আর একটা বিষয় মাথায় রাখবেন, যিনারা জুলাই মাসে 10 তারিখের মধ্যে আবেদন করেছেন তাদেরই কিন্তু আগস্ট মাসের 17 তারিখে টাকা দেবে, যেই বিষয়টি এখন মুখ্যমন্ত্রী আপনাদের সামনে স্পষ্টভাবে খুলে বললেন। তবে এখানেই যে শেষ তা কিন্তু নয়। দেখুন, আপনাদের টাকা ব্যাংকে কিভাবে আসবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানালেন। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। সবকিছু ঠিক আছে, তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমাদের রাজ্যে যে ফাইন্যান্সিয়াল সংকট আসার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ মানুষ তো এবার বেশি বেশি করে ট্যাক্স দিচ্ছে। ইনকাম ট্যাক্স না দিয়ে খাবার পত্রে যেভাবে দাম বাড়ছে দিন দিন, সেটা তো আমাদের কারো কাছেই অজানা নয়। যেমন মা বোনেরা বুঝতে পারবেন, আপনারা যদি একটা ডিম কিনতে যান, সেই ডিমটির দাম এখন 8 টাকা থেকে 8.5 টাকা। সবজির দাম অনেক, এগুলো তো বিজেপি সরকার আসার আগে তো ছিল না, যতটা আমার জানা আছে। মানে দাম ছিল, কিন্তু 8 টাকা দিয়ে আমি কোনোদিনও ডিম কিনিনি, ওই খুব জোর 7 টাকা থেকে 7.5 টাকা। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি খরচটা দেখাচ্ছেন, কিন্তু যে প্রতিদিন যে ট্যাক্স থেকে আয়টা হচ্ছে সেটাও তো একদিন খুলে বলুন। ঠিক আছে, আমি এগুলোর দিকে যাব না, আমি অন্নপূর্ণার আজকে আপডেট দিতে এসেছি, আমি সেটাই দিচ্ছি। দেখুন তিনি আর কি পরে বলেছেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এবং এইখানে মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করে জানিয়ে দিলেন যে এই আগস্ট মাসের পর যতগুলো এখন মাস আসবে, অর্থাৎ বিজেপি যতদিন সরকারের মধ্যে থাকবে ততদিন আপনাদের প্রতি মাসে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে 3,000 টাকা। আশা করি এই বিষয়টিও ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় যে ভয়ের কারণটা আপনাকে বলেছিলাম এবং কিসের জন্য আমি এত প্রমাণ দিচ্ছিলাম সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। এই জন্য এত এত প্রমাণ দিচ্ছিলাম আপনাদের। তবে মুখ্যমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের সোশ্যাল মিডিয়াতে যে টিমটা রয়েছে তাদের কাছ থেকে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট, ওই যে যারা জনগণকে বিভ্রান্ত করছে অবশ্যই অ্যাকশন নিন, কিন্তু আপনাদের যে সোশ্যাল মিডিয়ার টিম যে অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু এই মহিলাটিকে টাকা দিয়ে আপনারা প্রমাণ দিন। আমি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, আমি প্রতি মাসে টাকাটা তুলে
আমি ওষুধ খাই, আর আমি 4 মাস ধরে আমি টাকা পাইনি, আমি তাহলে বাঁচবো না মরবো তাহলে? দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী ইনাকে আপনারা টাকা পাওয়া থেকে বঞ্চিত করবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে এবং সবার প্রথমে পৌঁছে যায়। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।